এবার আর তোমার বাড়ির সামনে এসে আমাকে হর্ন মারতে হবে না। বিক্রম বাবু, আপনি বোধহয় জানেন না এটা পার্ক কি সিনেমা হল নয়। এটা একটা ভদ্রলোকের ঘর। শ্রীকৃষ্ণ চৌধুরী আইএস অফিসারের জামাই হবে একটা স্মাগলার চরিত্রহীন থার্ড গ্রেড লোক। বৌদি, চুপ করো সীমা। অন্তত আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। এই কথা সময় বলে দেবে। আমি জানতে চাই বিক্রমকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার তুমি কে? মদ্যপ অভদ্র চরিত্রহীন লোকের এ বাড়িতে আসার কোনো অধিকার নেই। অমর, তুমি মদ খেয়েছো? আমি মদ খেয়েছি, মদ। এই, আমাকে জিজ্ঞেস করা তুমি কে? হ্যাঁ, কিন্তু তুমি তো মদকে ঘৃণা করতে। হ্যাঁ, যাকে আমি ভালোবাসতাম তাকে ঘৃণা করছি, আর যাকে ঘৃণা করতাম তাকে ভালোবাসতে শুরু করেছি। অমর, ডোন্ট আটার মাই নেম। ওর নামটা তোমার মুখে শোভা পায় না। আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। ডোন্ট টাচ মি, ডোন্ট। আমি কি সব কিছু বোঝার ঠেকা নিয়েছি নাকি? তো আমি তোমার বৌদি। না, তুমি আমার কেউ নয়। তুমি শ্রীকৃষ্ণ চৌধুরীর বৌমা হতে পারো, অজয় চৌধুরীর স্ত্রী হতে পারো, কিন্তু আমার কাছে তোমার কোনো পরিচয় নেই। অমর, বল, কেন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? কি দরকার ছিল আমার সাথে ভালোবাসার নাটক প্লিজ করবার? অমর, এরকম বলো না। বলবো না। কেন বলবো না? এই কটা দিনের ট্রেনিং এর ভিতর তোমার বিয়ে হয়ে গেল, অথচ আমাকে জানালে না, অপেক্ষাও করলে না। কি দরকার ছিল তো চট করে বিয়ে করার? এই সবই একটা দুর্ঘটনা। কি করে ঘটে গেল আমি কিচ্ছু জানি না। আমি তোমার কাছে কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো, আমার ভালোবাসার স্বপ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছো। I hate you, I hate you, I hate you. এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছো, এবার তুমি আমার ঘৃণা দেখবে। এমন ঘৃণা করব তুমি বেঁচে থেকে তিলে তিলে মরবে। শুনে যাও অমর, শুনে যাও। কোন পরিস্থিতিতে পড়ে একটা পাগলকে বিয়ে করে ঘর বাঁধতে আমি বাধ্য হয়েছিলাম। শুনে যাও অমর, শুনে যাও। ও মা, আমি যা শুনলাম সব সত্যি? হ্যাঁ রামু কাকা, সব সত্যি। আমি জীবনের এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে বাঁচার পথ নেই, মরার পথও খোলা নেই। ও মা, রামু কাকা, তুমি আমাকে কথা দাও, এই কথা তুমি ছাড়া যেন আর কেউ না জানতে পারে। আমি কথা দিচ্ছি বৌমা, কথা দিচ্ছি। হ্যালো সীমা। এ কি তুমি? কি হলো, চমকে গেলে না? কিন্তু তুমি হঠাৎ বাড়িতে? এটাই তো মজা সীমা। চুম্বকের ধর্ম হলো লোহাকে টানা, তেমনি প্রেমিকার ধর্ম হলো প্রেমিককে আকর্ষণ করা। ফর ইউর ইনফরমেশন, এবার তোমার কাছে আসার সব রাস্তা পাকা। মানে? মানে ভেরি সিম্পল। তোমার ছোটদা অমর, সে হলো আমার জিগরি দোস্ত। সত্যি? এবার আর তোমার বাড়ির সামনে এসে আমাকে হর্ন মারতে হবে না। বিক্রম বাবু, আপনি বোধহয় জানেন না এটা পার্ক কি সিনেমা হল নয়। এটা একটা ভদ্রলোকের ঘর। বৌদি, তুমি জানো আমি বিক্রমকে ভালোবাসি, এটা জেনে ওকে অপমান করার মানে? মানে অতি সহজ সীমা। একটা সস্তা পরিবারের মেয়ে একটা আইএস ঘরের বউ হয়ে গেলেও তার আসল চরিত্রটা বদলে যায় না। চুপ করুন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। বিক্রম তার নিজের ইচ্ছায় আসে আর নিজের ইচ্ছায় যায়, সে কারো কথার ধার ধারে না। আর তাছাড়া আপনি বোধহয় জানেন না মিসেস গীতা, যে এই বিক্রম হচ্ছে এই বাড়ির ভাবি জামাতা। কি বললে? এ বাড়ির জামাই হবে তুমি? শ্রীকৃষ্ণ চৌধুরী আইএস অফিসারের জামাই হবে একটা স্মাগলার চরিত্রহীন থার্ড গ্রেড লোক। বৌদি, চুপ করো সীমা। অন্তত আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। এই কথা সময় বলে দেবে। তবে একটা কথা মনে রেখো গীতা, সীমা আর আমার মধ্যে প্রাচীর তৈরি করার চেষ্টা করলে আমি তোমায় ফিনিশ করে দেব। গেট আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার। ওকে ম্যাডাম, বাই। কিন্তু দরকার পড়লে আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ শোনো সীমা, তোমার বৌদির এই অপমান আমি মনে রাখবো। বিক্রম, বিক্রম শোনো, বিক্রম। বৌদি, তুমি কি? তুমি কোন অধিকারে বিক্রমকে চলে যেতে বললে? বিক্রম ছোটদার বন্ধু, তাকে অপমান করার কে তুমি? কি হলো সীমা, কি হয়েছে?
জানিস ছোটদা, বিক্রম আমাদের বাড়িতে এসেছিল। বৌদি ওকে দুশ্চরিত্র বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই কথাটা ঠিক? হ্যাঁ ঠিক। আমি জানতে চাই বিক্রমকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার তুমি কে? মদ্যপ অভদ্র চরিত্রহীন লোকের এ বাড়িতে আসার কোনো অধিকার নেই। You shut up! You shut up! কি হলো? হাত নামালে কেন? মারো মারো আমায়, তাতে যদি তোমার মনে শান্তি হয়। নাও, খেয়ে নাও। হ্যাঁ? এই তুমি কাঁদছো? কাঁদছো কেন গো? কাঁদবো না? আমি কি বাড়ির কেউ নই? হ্যাঁ? আমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? বাড়ির বউ হিসেবে কাউকে কিচ্ছু বলার অধিকার নেই? বলো, তুমিই বলো, এরকম করে দেখছো কি? যাও ওদের গিয়ে বলে এসো আমি তোমার স্ত্রী বলে। যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্ত্রী। এই কে বলেছে তুমি আমার স্ত্রী না? তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ। তোমাকে বলে কি হবে? তুমি হ্যাঁ, আমার স্ত্রী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আরে তুমি কি আমার সত্যি ছেড়ে চলে যাবে? না, কখনো না। কয়েক মুহূর্তের জন্য স্বার্থপরের মতো আমি ভুলে গিয়েছিলাম যে আমি এ ঘরের বউ, তোমার স্ত্রী। এই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে, এই ঘর ছেড়ে কোনোদিন যাব না, কোনোদিন যাব না, কোনোদিন না। না না না, আমি তোমায় যেতে দেব না। দিদি, ও দিদি, পুজো পার্বণ খুব ভালোই ভালোই হলো তো? হ্যাঁ হলো। বাড়ি সব ভালো তো? এই সমস্ত ভালো, বুঝলি দিদি, মনস্কামনা পূরণের পুজো দিয়েছিলি তো, আর ঠাকুর সঙ্গে সঙ্গে তোর মনের কথা পূরণ করে দিলেন। আরে কি হয়েছেটা কি? বুঝলেন বাবু, হয়েছেটা ও, কি? এই যে তুমি মাঝখানে আবার ভরুন কাটছো কেন? বুঝলেন বাবু? আরে তুই বল না। ও, বলার কি আছে, নিজের চোখে দেখবে এসো। আরে দেখবে হয়েছে? এসো বলেন না। না বাবু, বলছি। এসো দিদি, এসো। আরে এসো। বল না কি হয়েছে? আরে এখানে কেন ডেকে আনলে? এই তো জামাই বাবু, আপনার সব ব্যাপারেই ব্যস্ততা। আরে না দেখলে বুঝবেন কি করে? দিদি, বৌমাকে ডাকো না। দাঁড়া। বৌমা, বৌমা। বাবা, মা। বৌমা। হয়েছে মা, হয়েছে। হয়েছে মা, হয়েছে। আপনারা কখন এলেন? এই তো এইমাত্র এলাম। তোমরা সব কেমন আছো? ভালো আছি বাবা। আর অজয়? অজয় কেমন ভালো আছে। এই শুনছো? দেখবে এসো কারা এসেছেন। আরে দেখছো কি? এসো, বাবা মাকে প্রণাম করো। বাবা মাকে প্রণাম করো। তুমি প্রণাম করো। আমি তো প্রণাম করেছি। হুম, ঠিক আছে, আমিও প্রণাম করছি। তুমি আমার সঙ্গে প্রণাম করো। এসো। হ্যাঁ, থাক থাক, মা বড় সুলক্ষণ আমার। তোর সংসার গুছিয়ে নিয়ে এই দুঃখিনী মায়ের বুক হালকা করে দিয়েছিস মা। অজয়, অজয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।